প্রায় ৬০ দিনের ছুটি পড়ে গেছে বাংলাদেশের ভিতরে। যারা সরকারি চাকরি করে তারা হইলো সর্বত থেকে বেশি আরাম পেয়েছে, এবং সরকারি চাকরিজীবীরা ৪ দিন ছুটি একটানা। তারপরে আবার অন্য অন্য ফ্যাক্টরি, মিল, কারখানা সবাই ছুটি পেয়েছে। কারণ মুসলমানের যেমন একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসব, আনন্দ, কুরবানির ঈদ, রোজার ঈদ, সনাতন ধর্মের তাদেরও এমন একটা ঈদ উৎসব। কিছু কিছু জায়গায় যানজট আছে, নাইলে এভাবে রাস্তা একদম খালি ফাঁকা। দেখছেন এই দিন রাস্তাতে গাড়ি যায় একদম ফাঁকা, আগের মতন আর যানজট নাই, এরকম রাস্তা ফাঁকা। ৪ দিন তো ঢাকায় কুরবানির ঈদের মতন ফাঁকা হয়ে যাবো গা, সবাই চলে যাব দেশের বাড়ি থেকে। সনাতন ধর্মের মানুষ, তারপর অন্য অন্য চাকরি যারা করে তারা বড় একটা ছুটি পেয়েছে। এই ছুটি থেকে ঘুরতে যাবো গা, গ্রামের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পর্যটনে ঘুরতে যাবে। বিনোদন কেন্দ্রগুলি এখন জাম থাকবে, বেশিরভাগই ৩-৪ দিন বিনোদন কেন্দ্রগুলি থাকবে জাম। কারণ সনাতন ধর্মের উৎসব হইলে কি, মুসলমানেরা ছুটি হয়ে গেছে, যারা সরকারি চাকরি করে, মিল কারখানা বন্ধ এবং মার্কেট বন্ধ, সবার জন্য একটা বিশাল বড় একটা উৎসব হয়ে গেল। ৪ দিনের ছুটি ঢাকা শহর, সরকারি বেসরকারি, মিল কারখানা, এমনকি মার্কেটও বন্ধ। তো সবার পরিবার পরিজন্য নিয়ে যেখানেই যাবেন, গ্রামে যাবেন, যেখানেই যাবেন সাবধানে যাবেন, সরস্বতী খুব সাবধানে থাকবেন, নিরাপত্তা থাকবেন। সবার জন্য কামনা করি, আনন্দ ভাগ করে নেবেন। তবে একটা কথা, সনাতন ধর্মের আনন্দ তাদের জন্য, যার যার উৎসব তারই আনন্দ। হ্যাঁ, ধর্ম যার, আনন্দ তার, এটা নিয়ে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের ধর্মের মধ্যে তো কখনো সনাতন ধর্মের মানুষ আসে নাই, আমাদের ঈদে আসে নাই। আমরা কেন যাব তাদের মধ্যে? আমরা দূরে থাকবো, সুন্দরভাবে আমরা পরিবেশ রক্ষা করব, সবার সাথে মিলেমিশে থাকবো, সুন্দর পরিবেশের মধ্যে আমরা বসবাস করব। এই যে রাস্তাঘাটে একদম ফাঁকা, কি ছুটি হয়ে গেছে, লম্বা ছুটি। দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে যেখানে ঘুরতে যাবেন, পর্যটন কেন্দ্রের মধ্যে যাবেন, যেখানে বাড়ি যাবেন, সাবধানে যাবেন, সবাই নিরাপত্তা যাবেন। সবার জন্য কামনা করি সুন্দরভাবে যেন আবার ঢাকা শহর ছুটি খাড়ায় আনন্দ করে শেষ করে আসতে পারেন, সবাই একসাথে যেন আবার চলাফেরা করতে পারেন। আপনাদের পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেন সুখ শান্তিতে থাকেন, এটি আমি কামনা করি। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে সবসময় আপনাদেরকে বিরক্ত করি ভিডিওর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে। যেহেতু আমার ভুল হইতে পারে, ভুল হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি অনুরোধ, ভুল মানুষের জীবনে আছে, একজন মানুষ সবার প্রতি ভালো হইতে পারে না, তা আমি কেমন আপনাদের প্রতি হব? তারপরে চেষ্টা করি সবসময় সুন্দর কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, দেখাবার জন্য যতটুকু সম্ভব আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি। তাহলে আমি সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাই সুন্দর থাকবেন, সুন্দর দিন যাপন করবেন, যেখানেই যাবেন সুন্দর আনন্দ করবেন, আনন্দ করে আবার যেখানেই যাবেন ঢাকা শহর থেকে আবার সুন্দরভাবে যেন ফিরে আসতে পারেন। সবার জন্য দোয়া শুভকামনা রেখে আজকের দিনের মতন তো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ার, ভাই বোন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল।